এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা একটা দাওয়াতে যাচ্ছি। এটা কিন্তু ঈদের সেকেন্ড ডে। আমরা আমাদের আপুর শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, তো সবাই রেডি হইতেছি। সকাল সকাল উঠেই আমরা রেডি হওয়া শুরু করে দিছি। আর আমরা কিন্তু 3 দিন ধরে একই ড্রেস পরে যাইতেছি দাওয়াত গুলাতে। আমরা সবসময় এরকমই করি, ঈদ ঈদ রিলেটেড যেই জায়গায় যাই তখন আমরা ঈদের ড্রেসটাই পরে যাই, ঈদের যে মেইন ড্রেসটা থাকে ওইটাই পরে যাই। তো এখন আমরা নিচে নেমে গেছি। আমরা তিনজন আমার বোনের মেয়েটার জন্য চকলেট চিপস কেনার জন্য দোকানে যাচ্ছিলাম। তারপর এখান থেকে ওর যা যা পছন্দ ওইগুলা কিনছি। কেনার পরে তারপর আবার আমরা আমাদের জন্য কিছু খাবার কিনছিলাম। এগুলা তো লিফট থেকে খাওয়া শুরু করে দিছি, বাসায় যাওয়ার আগেই খুলে খাওয়া শুরু করে দিছিলাম। এই ব্লগটাতে কিন্তু আমরা যেই দুইটা দাওয়াতে গেছিলাম, দোনোটা দাওয়াতের ভিডিও আমরা একসাথে একটা ব্লগ বানিয়ে আপলোড করতেছি। আর আমাদের এত বেশি ঈদের পর এত বেশি আমরা বেশি বিজি ছিলাম, এই কারণে ব্লগগুলো এত তাড়াতাড়ি আপলোড করতে পারি না। সবগুলো ব্লগ আপলোড করতে অনেক বেশি লেট হয়েছে। এদিকে আমরা আমাদের খাবারগুলো খাইতেছিলাম। তারপর একটু পরে আমরা বাসার নিচে নেমে গেছি। নেমে দেখি যে আমাদের বাসার নিচের আমাদের বাসার সামনের যে হোটেলটা, ওইটার সামনে অনেকগুলো ফরেনার আসছে, চায়না থেকে আসছে মেবি। ওদেরকে ভিডিও করতেছিলাম। আমরা এদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখতেছিলাম আর ওদের ভিডিও করতেছিলাম। এখন কিন্তু আমরা ওদের বাড়িতে চলে আসছি, আমার আপুর শ্বশুর বাড়িতে। ছাদের উপরে ওদের একটা মুরগির ফার্ম আছে। ওদের ছাদের উপর থেকে কিন্তু অনেক সুন্দর ভিডিও আসতেছিল। তারপর আমরা এদিকে ছবিও তুলছি। তারপর আমরা তারপরে এইদিকে আমাদের কিউট বেবিটাকে নিয়ে আমরা খেলতেছিলাম। ও তো আমাদের এতদিন পরে আমাদেরকে পেয়ে আমাদের কোল থেকে নামতেই চাইতেছিল না। আর ও কিন্তু দোনো হাতে পায়ে সব জায়গায় মেহেদি দিয়ে রাখছে। তারপর আমরা ছাদ থেকে নেমে খাইতে বসে গেছিলাম। তারপর আমাদের খাওয়া শেষ করে আমরা বিকালবেলা বের হয়েছি। ওদের বাড়ির পেছনে যে জমিগুলো ছিল ওইদিকে আমরা একটু এভাবে হাঁটতে গেছিলাম। তারপর এদিকে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল। তারপর আমরা এদিকে ছবি তুলছি, ভিডিও করছি। বাট ওই দিন অনেক বেশি গরম ছিল, এই কারণে বাহিরে একদমই একটু থাকলেই গরমে অনেক বেশি বিরক্ত লাগতেছিল। তারপর আমরা কিন্তু বাসার মধ্যে চলে গেছি। আমরা তাও কিন্তু আমাদের এত গরমের মধ্যে ছবি ভিডিও তো তুলতেই হবে। তারপরে আর ওদের এদিকের জায়গাটা এত সুন্দর যে ছবি ভিডিও না তুলে তো যাইতে ইচ্ছা করতেছিল না। আমরা একটু বড় করে ভিডিও করতেছিলাম, আর যখনই সুযোগ পাইতেছিলাম ছবি তুলতেছিলাম। তারপরে আসার পরে ওরা আবার আমাদেরকে খাবার দিছিল। তারপরে এগুলা খাইছি। খাওয়ার পরে কিন্তু আমরা বের হয়ে গেছি। বের হওয়ার সময় আমাদের বোনের মেয়েটা ঘুমিয়েছিল, নাইলেও অনেক বেশি কান্নাকাটি করতো। আর আমরা বের হওয়ার পরে একটু রাস্তা আসার পরে আমাদের অটো নষ্ট হয়ে গেছিল। তারপর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর ওনার অটোটা অনেক দেরি হবে ঠিক করাইতে, এই কারণে আমরা হাঁটতে হাঁটতে হাইওয়ের সামনে চলে আসছি। তারপর ওই দিক থেকে কিন্তু আমরা পুরো 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, একটা গাড়িও পাইতেছিলাম না। তারপর আমরা রাস্তার ওই পাশে গিয়ে তারপর একটা গাড়ির মধ্যে উঠে তারপর গেছি। এদিকে কিন্তু আমার ভাবিকে যে আমার আপুর শ্বশুর বাড়ি থেকে একটা গিফট দিচ্ছে। আমরা দুজন আফসোস করতেছিলাম যে আমাদেরকেও দিলে ভালো ছিল,
বাট আমরা তো আর নতুন বউ নাই, কারণ আমাদেরকে কোনো গিফট দেয় নাই। তারপর আমরা এদিকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপর হচ্ছে এদিকে আছে আমার আপনার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে ওরা একদম খাঁটি গরুর দুধ ওদের তো গরু আছে, কারণ ওদের থেকে আমরা সবসময় গরুর দুধ নিয়ে এদিকে আপুর শাশুড়ি আমাদেরকে গরুর দুধ দিয়ে দিছিল। তো হাঁটতে কষ্ট হইতেছিল, একজনের ব্যাগটা নিয়ে হাঁটতে তো কষ্ট হয়, এই কারণে আমরা কি করছি, আব্বু বলছে যে সবাই একটা একটা করে দুধের বোতল হাতে নিয়ে ফেলতে। আমরা সবাই একটা একটা করে দুধের বোতল হাতে নিয়ে তারপর হচ্ছে হাঁটা শুরু করছে। তারপর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠছি, তারপর আমরা বাসায় চলে আসছি, আয়সা আমাদের সালামি গুলো দিয়ে এগুলো একটু একটু এগুলা খাইছি। তারপরের দিন সকালে কিন্তু আমরা আমাদের ভাইয়ার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছিলাম। আর এদিকে আমরা হচ্ছে এতগুলা বস্তা নিয়ে যেতেছিলাম ভাইয়ার শ্বশুর বাড়িতে। তারপর আমরা অটোতে উঠে গেছি। আচ্ছা, অনেকেই মনে করতে পারে যে এতগুলা মানে এতদিন কেন বারবার আমরা সেম ড্রেস পরে বের হইতেছি। আমরা কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে একরকম ড্রেস কিনছি, তো এই কারণে আর সবাই অনেক বেশি পছন্দ করতেছিল, তো ভাবছি যে সব জায়গায় এই ড্রেসটাই পরে যাই। আর ঈদের ড্রেস তো আমরা এরকমই করি, সবসময় এরকম করি যে যেদিকেই যাই ঈদের যে মেন ড্রেসটা থাকে আমরা ওইটাই পরি, তো এটাকে এত খারাপ চোখে দেখার কিছু নেই। তারপর আমরা এদিকে এখন ভাবের বাসায় চলে আসছি। তারপর আমরা এদিকে কয়েকটা মিরর পায়ে হচ্ছে ভিডিও টিডিও করতেছিলাম। আর ভাবির রুমটা কিন্তু অনেক সুন্দর, একদম সুন্দর করে ভাবি গুছিয়ে রাখছে। ওইদিকে দেওয়ালের মধ্যে কিন্তু উনি নিচে আমরা কিন্তু ভাবের বাড়ি ঘোরার জন্য বের হয়ে গেছি। রোজার পর থেকে ঈদের দিন থেকে হচ্ছে এত বেশি রোদের এত বেশি তাপ ছিল আর এত বেশি গরম ছিল, তো আর কি বলবো, যেখানে যেতেছিলাম অনেক গরম লাগতেছিল। আর আমাদের তো এই বেড়ানোর পরে আমাদের সবার জ্বর উঠে গেছে। এদিকে ভাবির বাড়িটা অনেক বড়, এদিকে আমরা অনেক বেশি ভিডিও টিডিও করতেছিলাম। তারপরে ভাবির বাইরে হচ্ছে আমাদের যে জমি টমি গুলো ছিল ওইগুলোর মধ্যে আমরা একটু হাঁটতে গেছিলাম। ভাবের কিন্তু অনেকগুলা কাজিন আছে, তো গেলে ভালোই লাগে ওদের সাথে হাঁটতে বেরোবে। তারপরে কিন্তু আমাদেরকে ভাবের বাড়ি থেকে আবার সালামি দিচ্ছে। তারপরে এগুলো নিয়ে আমরা খুশিতে হচ্ছে বের হয়ে গেছি ভাবের বাড়ি থেকে। আমাদের বাসায় আসতে আসতে চারটা বা পাঁচটা বেজে গেছিল। তারপর আমরা হচ্ছে বাসায় চলে গেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে এগুলো কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।